তো রান্নাবান্না বসে দিয়েছি সুন্দর করে। পেঁয়াজ রসুনকে একদম ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বুঝতেই পারছো পেঁয়াজ রসুন দিয়ে কী হবে আজকে, এক ঝলক দেখিয়ে দিই চলো। এই দেখো পেঁয়াজ রসুন সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর দারচিনি। আর এখানে আলুটাকে ফ্রাই করে দিয়েছি, বাটিতে রেখে দিয়েছি। আর এইখানে দেখো লিসিয়াসের চিকেন আজকে সকালে এসছে। চিকেনগুলোকে সুন্দর করে সাইজগুলো এরকম বিগ বিগ সাইজ ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিছু না, এর মধ্যে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল। তো প্রায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছি এটাকে। এবার এটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে আদার পেস্টটাকে দেব। আর পেস্ট দিয়ে তারপর মশলাগুলো সব দিয়ে দেবো। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, একদম গরম গরম ভাত। এই হচ্ছে ব্যাপার। ইচ্ছা আছে একটু মাছ করার, ফ্রিজে যে মাছ পড়ে আছে একদম রান্না করা হচ্ছে না। যাই হোক, তো মাছ তো আছে ডিপ ফ্রিজে, কিন্তু একদম রান্না করার সময় পাচ্ছি না, এত ব্যস্ত হয়ে পড়ছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি যাতে গন্ধ না বেরোয়। এরপর আদার পেস্টটাকে দেবো। তো চলো এখন চিকেনটা সুন্দর করে কমপ্লিট করি, তারপর একবার দেখাবো, দেখিয়ে ভিডিওটাকে এন্ড করব। আর এই যে ভর্তি আদার পেস্ট এটাকে এর মধ্যে এখন দেব। মোটামুটি একটু আদা দিতে হবে। তো চলো পুরো কমপ্লিট হোক, তারপর ফিরে আসি। এরপর গরম জলটা নিয়ে যাচ্ছি, গরম জলটা মধ্যে ঢেলে দেবো। আর এত বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার। দেখো সুন্দর একটা কালার চলে এসছে। এবার গরম জলটাকে ঢেলে দিই, তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে। অবশ্য যখন কষিয়েছি তখন ভালো করে করেছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি ব্যাপারটা। তো চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি কথা বলবো কি হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য আমি এখন চা খাওয়া ছেড়ে দিচ্ছি, কিন্তু একটু চা করে নিলাম। কারণ চা না খেলে আমার মাথাটা যন্ত্রণা করছে আর শরীরটা কেমন কেমন করছে। যাই হোক, একদম হালকা পাতলা করে করেছি, সেরকম কালারটাও আসেনি। এখন অল্প তেল এবং তেল দিয়ে অল্প মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করছি, প্রত্যেক দিন এইভাবে রান্না করছি। তো যাই হোক, দেখো এক ঝলক দেখিয়ে দিই। এই এসছে আমার চিকেনের কালারটা, এবং চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো চলো চিকেন দেখি, আজকে ভিডিওটাকে এন্ড করি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার